নমস্কার এভরিওয়ান, পূরবী কিচেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। বাসায় তৈরি নরম তুলতুলে পাউন্ড কেকের রেসিপি যেমন হয়েছে সফট তেমন হয়েছে টেস্টি। আর এরকম সফট এবং টেস্টি কেক বানাতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেকেই অনেকভাবে চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই পারফেক্ট হচ্ছে না। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। কেকটি তৈরি করার শুরুতেই সমস্ত উপকরণগুলি গুছিয়ে নিতে হবে। এখানে নিয়েছি 3টি ডিম, 1 কাপ ময়দা, হাফ কাপ চিনি, হাফ কাপ তেল, 1/4 কাপ দুধ, 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ লবণ, আর নিয়েছি 1 পাউন্ডের একটি কেক মোল্ড। এই মোল্ডের ভিতরে একটি লেখালেখির কাগজ বসিয়ে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে একটি মিক্সিং বোলের মধ্যে ডিম 3টি ভেঙে নিয়েছি। ইলেকট্রিক বিটার দিয়ে 2 মিনিট বিট করে নিয়েছি। আপনারা হ্যান্ড বিটার দিয়েও বিট করে নিতে পারেন। আর ডিমগুলি নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে থাকা ডিম হলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। ডিমগুলি 2 মিনিট ফেটার পরে হাফ কাপ চিনি 3 বারে অল্প অল্প করে দিয়ে বিট করে নিতে হবে। আমি 1 পাউন্ড কেকের জন্য 3টি ডিম ব্যবহার করেছি। 2টি ডিম দিয়েও করা যাবে, তবে 3টি ডিম দিয়ে করলে অনেক সফট হয় এবং খেতেও অনেক মজা হয়। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। চিনিটা বিট করার পরে দিয়েছি লবণ 1/4 চা চামচ, আবারও বিট করে নিয়েছি। বিট করতে করতে চিনিটা যখন সম্পূর্ণ গলে গিয়ে এরকম ঘন থকথকে ফোমের মতো হয়ে আসবে তখন দিয়েছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এই এসেন্সটা অনেক কড়া তাই হাফ চা চামচ দিয়েছি, অন্যথায় 1 চা চামচ দিতে হবে। এসেন্সটা দিয়ে খুব বেশি সময় বিট করব না। এরপরে দিয়েছি হাফ কাপ তেল। তেলটা দিয়ে বিটারে লো স্পিডে কয়েক সেকেন্ড আলতোভাবে বিট করে নিতে হবে। এবার বিটারের কাজ শেষ। এখন এই ব্যাটারের মধ্যে একটি চালনি রেখে এই চালনির মধ্যে 1 কাপ ময়দা এবং বেকিং পাউডার দিয়ে চেলে নিয়েছি। কিন্তু ময়দাটা একবারে দিব না, এই ময়দাটাকে অল্প অল্প করে 3 বারে দিয়ে মিশিয়ে নিতে হবে। আমি বিটারের একটি কাঁটা দিয়ে আলতোভাবে মিশিয়ে নিয়েছি। এই মিশানোর কাজটি আলতো হাতেই করতে হবে, দ্রুত করলে ব্যাটারের ফোমটা বসে যেতে পারে। আর ময়দা যখন দিবেন তখন দুধটাও 3 বারে দিয়ে মিশাতে হবে। আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন। 1/4 কাপ পানির সঙ্গে গুলিয়ে নিতে হবে। আমি ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। দেখুন এভাবে মিশানোর পরে আমার ব্যাটারের ফোমটা একদম বসে যায়নি। এখন ব্যাটারটাকে কেক মোল্ডে ঢেলে নিতে হবে। তার আগে একটি স্প্যাচুলার সাহায্যে চারদিক থেকে কাছিয়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ মেশানো হলে কেক মোল্ডের ভিতরে ঢেলে দিয়েছি। আর যে মোল্ডের ভিতরে কেকটি তৈরি করব সেই মোল্ডের 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পরিমাণে উপরে বাদ রেখে ব্যাটারগুলি ঢেলে নিতে হবে। সম্পূর্ণ ভরে দেয়া যাবে না, কারণ কেকটি অনেক ফুলে উঠবে। তারপরে মোল্ডটি ধরে এভাবে ট্যাপ করে নিতে হবে। এতে করে কেকের ভিতরে যদি কোনো বাবলস বা বাতাস থাকে তাহলে বের হয়ে যাবে। এরপর একটি স্প্যাচুলা দিয়ে কেকের মাঝ বরাবর এভাবে একটি দাগ করে দেব। এই দাগটা কেন দিয়েছি একটু পরে বলছি। তারপরে কেকটিকে ওভেনের মধ্যে বেক করে নেব। তার জন্য ওভেনটিকে 170 ডিগ্রিতে আপার লোয়ারে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নিতে হবে। আর কেকটিকে ওভেনে দেবার আগে অবশ্যই ওভেনটিকে 5 মিনিট প্রিহিট করে নিতে হবে। কেকটি আপনারা চুলায়ও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে হাঁড়িটাকে ঢেকে 5 মিনিট প্রিহিট করে নিতে হবে। হাঁড়ির মধ্যে স্ট্যান্ড অথবা লবণ বালি দিয়ে তার উপরে স্ট্যান্ডটা রেখে ঢেকে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে জাল করে নিতে হবে। 25 থেকে 30 মিনিট সময় লাগতে পারে। বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাতে পারেন। 25 মিনিট হয়ে গেছে, আমি কেকটি ওভেন থেকে বের করে নিয়েছি। তারপরে একটি কাঠি দিয়ে চেক করে নিয়েছি। কাঠিটি একদম ক্লিন আসছে, তার মানে কেকটি হয়ে গেছে। আর যদি কাঠিতে কিছু লেগে আসে তাহলে আরও 5 মিনিট বেক করে নিতে হবে। আর এই কেকের মাঝে স্প্যাচুলা দিয়ে যে দাগটি কেটেছিলাম তার কারণে কেকের মাঝে এই ফাটলটি হয়েছে। এমনিতেও অনেক সময় হয়ে যায়, তবে এভাবে করলেও হবে। কেকটি নামাবার পরে এই কেকের উপরে কিছুটা চিনির শিরা এভাবে দিয়ে দিয়েছি। এখানে 1/4 কাপ পানি এবং 2 চা চামচ চিনি দিয়ে জাল করে নিয়েছি। এটা গরম অবস্থায় কেকের উপরে ছড়িয়ে দিতে হবে বা লাগিয়ে দিতে হবে।
এতে করে কেকটি শুকিয়ে যাবে না। কেকটি কত সুন্দর এবং নরম হয়েছে। কেকের ব্যাটার যদি ঠিকঠাক মতো তৈরি করতে পারেন তাহলে এরকমই সুন্দর হবে। কেকটি অবশ্যই কেটে দেখাবো। তার আগে কেকটিকে গরম অবস্থায় একটি র্যাপিং পেপার দিয়ে এভাবে মুড়ে দিয়েছি। আপনারা কাপড় দিয়েও ঢেকে দিতে পারেন। এর কারণে কেকটি অনেক সময় সফট থাকবে। কেকটি যখন ঠান্ডা হবে তখন র্যাপিং পেপারটা খুলে নিয়েছি এবং একটি ছুরির সাহায্যে মোল্ড থেকে চারদিকটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে এবং কতটা নরম হয়েছে। চুলায় যদি তৈরি করেন এত সুন্দর কালার কখনোই আসবে না, তবে স্বাদ কিন্তু এরকমই আসবে। আর আমি যে টিপস এবং ট্রিক্সগুলি বললাম এভাবে যদি আপনারা তৈরি করেন তবে কখনোই কেকের ভিতরে কাঁচা থাকবে না এবং চুপসেও যাবে না। আমি কেকটি কেটে নিয়েছি। কত সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝে গেছেন, বলার আর কিছুই থাকে না। খেতেও ভীষণ মজার। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। চায়ের টেবিলে, বাচ্চাদের টিফিনে অথবা যে কোনো পার্টিতে মন ভরে খেতে পারবেন। তাহলে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এবার রাখছি। গুড বাই।